8.1 অনুশীলনীৰ কোৱেশ্চন নম্বৰ 1 দিয়া আছে কি এক নম্বৰ কোৱেশ্চনত কৈছে যে ত্ৰিভুজ ABC এটা ত্ৰিভুজ আছে তাৰ নাম হল কি ABC এটা ত্ৰিভুজ আছে নাম হল ABC ABCৰ B কোণ কি সমকোণ তো B কোণ সমকোণ গতিকে মই B কোণক কত লিখিম ইয়াতে লিখিম B কোণ সমকোণ ABC ত্ৰিভুজৰ B কোণ কি দিয়া আছে সমকোণ দিয়া আছে তাৰ পিছত কৈছে AB ৰ মান দিয়া আছে কিমান 24 সেন্টিমিটার এইটো AB ৰ মান দিয়া আছে আৰু BC ৰ মান দিয়া আছে 7 সেন্টিমিটার এতিয়া আমাক কৈছে যে তুমি এক নম্বৰ কোৱেশ্চনত যে sin A উলিওৱা তাৰ পিছত cos A উলিয়াই দিয়া আৰু দুই নম্বৰত আমাক কৈছে যে sin ৰ C আৰু cos ৰ কি C এইখিনি আমাক কি উলিয়াব কৈছে তো কেনেকৈ উলিয়াবা মেইন কথাটো হল ফার্স্ট অফ অল কোশ্চেনত কি দিয়া আছে কোশ্চেনত দিয়া আছে ABC এটা ত্রিভুজ যার B কোণ কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী আমাক কৈছে sin A cos A sin C আৰু কি cos C ৰ মানখিনি উলিয়াই দিয়া এতিয়া যিকোনো এটা অনুপাত উলিয়াব গলে আমাক মনত ৰাখিবা যে আমাক তিনিটাই লাগিব লম্ব লাগিব ভূমি লাগিব আৰু কি লাগিব অতিভুজ লাগিব ইয়াতে কি দিয়া আছে লম্ব দিয়া আছে ভূমি দিয়া আছে কিন্তু অতিভুজ দিয়া আছে নাই গতিকে অতিভুজখিনি আগতে উলিয়াই লম কেনেকৈ উলিয়াবা যে আগত স্টার্টিং করিবা গিভেন দি কি দিয়া আছে AB ৰ মান দিয়া আছে 24 সেন্টিমিটার আৰু BC ৰ মান দিয়া আছে কিমান 7 সেন্টিমিটার এইটো কি ত্ৰিভুজ এটা সমকোণী ত্ৰিভুজ তাহলে ত্ৰিভুজ ABC ৰ পৰা ত্ৰিভুজ ABC ৰ পৰা পাও মানে সমকোণী ত্ৰিভুজৰ পৰা আমি পাও কি পাও যে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি কৈছিল পাইথাগোৰাছ এইটোৰ অপোজিটটো কি হ'ব অতিভুজ পাইথাগোরাসে কৈছিল অতিভুজ মই ডাইরেক্ট লিখি আছো অতিভুজৰ নাম কি AC অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এটু কি কম অতিভুজ বুলি কম এটু কি বুলি কম ভূমি বুলি আৰু এটু কি বুলি কম লম্ব বুলি তো পাইথাগোরাসে কৈছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মানে AC স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার লম্ব মানে AB স্কয়ার প্লাস এটু হল লম্ব এটু হল কি ভূমি ভূমি মানে কি দিয়া আছে BC স্কয়ার এটু কার মতে পাইথাগোরাসৰ উপপাদ্য মতে পাইথাগোরাসৰ উপপাদ্য মতে বা সূত্র মতে একই কথা লিখিলে হল এটু আমাক দিয়া আছে এইখিনি বস্তু দিয়া আছে আমি এই সূত্রটো ইউজ কৰিম এতিয়া AC ৰ মান কিমান দিয়া আছে AC ৰ মান নাই আমাক উলিয়াব লাগে গতিকে AC স্কয়ার থাকিল AB ৰ মান আছে 24 ওপৰত স্কয়ার কৰি দিয়া BC আছে 7 ওপৰত স্কয়ার কৰি দিয়া 24 ক স্কয়ার কৰিলে হয় 576 আৰু 7 ক স্কয়ার কৰিলে হয় 49 কেনেকৈ হল 24 ক 24 ৰে যদি পূৰণ কৰা তেতিয়া 576 হ'ব 7 ক যদি দুইবাৰ পূৰণ কৰা 49 হ'ব আৰু এটো প্লাস কৰিলে কিমান হ'ব 625 হ'ব গতিকে AC স্কয়ার যেটো আছে তাৰ মান কিমান পালো 625 এতিয়া 625 তো AC ৰ মান নহয় AC স্কয়ার মান গতিকে এই 625 কাৰ মান এটো হল 25 স্কয়ার মান এইখিনি কথা মনত ৰাখিবা স্কয়ার আৰু কি স্কয়ার ক্যান্সেল গল গতিকে AC ৰ মান কিমান হল 25 সেন্টিমিটার তো 25 সেন্টিমিটার কি হল এইখিনি হল কি আমাৰ অতিভুজখিনি আমি উলিয়াই ললো এতিয়া কেইটামান স্ট্যান্ডার্ড যেটো কি আছে বর্গ আছে এইখিনি মনত ৰাখিবা 24 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 576 হ'ব 7 ক স্কয়ার কৰিলে জানা 49 হ'ব 25 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 625 ম্যাক্সিমাম ক্ষেত্ৰতে এইখিনিয়ে বস্তু ইউজ কৰা হয় বাকিবিলাক মুখস্থ কৰিলে ভাল হ'ব 25 লৈকে যদি তোমালোকে মুখস্থ কৰি থোৱা স্কয়ার বিলাক ইজি হ'ব কৰাতে AC ৰ মান পাই গলো এতিয়া আমাক কি লাগে sin A লাগে আমাক লাগে sin A তে এতিয়া যেতিয়া কব sin A cos A আমি চাম যে কোন কোণৰ সাপেক্ষে গৈছে A কোণৰ সাপেক্ষে গৈছে না গতিকে A কোণৰ সাপেক্ষে এই কোণৰ সাপেক্ষে আমাক sin A উলিয়াব গৈছে আমি sin A মানে জানো কি যে আমি জানো এটো মানে হল লম্ব বাই কি অতিভুজ এইখিনি আমি গম পাও এতিয়া ইয়াতে লম্ব কি হ'ব A কোণৰ সাপেক্ষে মানে এই কোণৰ সাপেক্ষে লম্ব কি কৈছিলো কোণৰ অপোজিটটো লম্ব বুলি কোৱা এইটো হ'ব কি আমাৰ লম্ব গতিকে লম্ব কিমান হ'ব 7 আৰু অতিভুজটো সবৰ ক্ষেত্ৰতে সেম হ'ব কিমান লৈছো 25 গতিকে sin A ৰ মান কিমান হ'ব 7/25 তাৰ পিছত কি কৈছে cos A কৈছে তো cos A ফৰ্মুলা কি আছিল ভূমি বাই কিমান আছিল অতিভুজ ভূমি বাই অতিভুজ এতিয়া ভূমি কিমান আছে ইয়াতে ভূমি মানে হল এই যে এইটো A কোণৰ সাপেক্ষে এইটো হল লম্ব যদি এইটো লম্ব হয় এইটো কি হ'ব ভূমি হ'ব কাৰণ অতিভুজটো আমাক অলৰেডি ফিক্স কৰা আছে
এইটো হল লম্ব, তো লম্ব যদি এইটো হয় বাকি থাকিল এইটো হল ভূমি, ভূমি হল 24 আৰু অতিভুজ কিমান আছিল 25। তো এইখিনি হল এ কোণৰ সাপেক্ষে। এতিয়া নৰ্মালি কি কৈছে চি কোণৰ সাপেক্ষে, এইটো হল 1 নম্বৰত। এতিয়া 2 নম্বৰত যেটো কৈছে সাইন অফ চি, তো চি কোণৰ সাপেক্ষে কৈছে, তো চি কোণৰ সাপেক্ষে কলে কি কৈছে চি কোণ মানে কি এইখিনি, তো এইখিনি সাপেক্ষে কলে মই কি কৈছিলো নৰ্মালি যেটো অৰিজিনালি হয় এইটোৱে হ'ব, এইটো হয় লম্ব, এইটো হয় ভূমি আৰু এইটো হয় কি অতিভুজ, বা এনেকৈ মনত ৰাখিব পাৰা যে এই কোণৰ অপজিটটো কি হ'ব লম্ব বুলি হ'ব। গতিকে এইটোৰ ফৰ্মুলা কি আছিল লম্ব বাই অতিভুজ, ডাইৰেক্ট লিখিম লম্ব মানে হ'ল 24 আৰু অতিভুজ মানে কিমান হ'ল এইখিনি কোৱা হয় অতিভুজ 25। তাৰপিছত কি কৈছিল cos অফ c কৈছিল, এইটো মানে হয় ভূমি বাই অতিভুজ। এতিয়া ভূমি কোনটো হ'ব এই c কোণৰ সাপেক্ষে এইটো লম্ব, তেনেহ'লে এইটো ভূমি, ভূমি বাই অতিভুজ মানে 7 বাই কিমান 25। তো এইখিনি হ'ব আমাৰ কি কোৱেশ্চন নম্বৰ 1ৰ এনসাৰ। আশা কৰিছো কথাখিনি বুজি পাইছা। মেইনলি কি কৰিবা এই কোণটো ভালকে শিকি ল'বা যে কেতিয়া কোণ থাকিলে তার লম্ব কোনটো হয় ভূমি কোনটো হয়, কোনটোৰ কথা ক'লে কোনটো লম্ব হ'ব কোনটো ভূমি হ'ব। তো এই কথাখিনি আগৰ যেটো মানে ইন্ট্ৰডাকশন পাৰ্ট আছে এইখিনি ডিসকাস কৰা হৈছে, এইখিনি ভালকে চাই লব, তেতিয়া এইখিনি বস্তু ক্লিয়াৰ হৈ যাব। এইখিনি ক্লিয়াৰ হলেহে বস্তুখিনি কৰিব পাৰিবা। এতিয়া যেটো স্টাৰ্ট কৰিম এইটো হ'ল কোৱেশ্চন নম্বৰ কি 2। তো কোৱেশ্চন নম্বৰ 2 কি কৈছে যে tan p - cot r নিৰ্ণয় কৰা। নাম কাৰ আছে টেনৰ আছে আৰু কট আছে, এটা কোণ দিয়া আছে পি আৰু এটা কোণ দিয়া আছে আৰ, গতিকে এইখিনি বস্তু বুজিব লাগিব। এতিয়া যিকোনো বস্তু উলিয়াব গ'লে আমাক এটা চিত্ৰ দিয়া থাকিব বা চিত্ৰ বনাব লাগিব। ইয়াতে চিত্ৰ দিয়া আছে, চিত্ৰত কি আছে দুটা বাহুৰ মাপ দিয়া আছে, এটা হল লম্বৰ মাপ আৰু এটা হল অতিভুজৰ মাপ, কিন্তু ভূমিৰ মাপটো দিয়া নাই, গতিকে ভূমি কি কৰিব লাগিব উলিয়াব লাগিব। তো প্ৰথমতে কেনেকৈ কৰিবা, ফাৰ্স্ট অফ অল লিখি ল'বা যে গিভেন PQ ইকুয়াল টু কিমান দিয়া আছে 12 সেন্টিমিটার, এইখিনি আছে 12 আৰু PR ৰ মান দিয়া আছে 13 সেন্টিমিটার। লাগে কাৰ মান লাগে আমাৰ কি QR ৰ মান, প্ৰথমত এইখিনি মান উলিয়াই ল'বা ফাৰ্স্ট অফ অল। এতিয়া এইখিনি উলিয়াব গ'লে যেহেতু সমকোণী ত্ৰিভুজ কাৰ সূত্ৰ আনিম পাইথাগোৰাছৰ, তো ত্ৰিভুজ কাৰ পৰা PQ R ৰ পৰা পাও, কি পাও ইয়াৰ পৰা যে পাইথাগোরাসে কি কৈছিল অতিভুজ স্কয়ার, এই 90 এর বিপরীতক কি বুলি কোৱা হয় অতিভুজ বুলি কোৱা হয়। পাইথাগোরাসে কি কৈছিল অতিভুজ স্কয়ার, অতিভুজৰ নাম কি আছে ইয়াতে PR, তো অতিভুজ স্কয়ার সমান সমান কি আছিল লম্ব স্কয়ার, লম্ব মানে কি আছে PQ প্লাস ভূমি স্কয়ার, ভূমি আছে QR স্কয়ার, এইখিনি দিয়া আছে পিকচাৰত দিয়া আছে। আমি পাইথাগোরাসৰ কি ইউজ কৰিলো সূত্ৰ ইউজ কৰিলো, তো ইয়াতে লিখি দিম যে পাইথাগোরাসৰ সূত্ৰ মতে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইখিনি আমি উলিয়াই লম ফার্স্ট। এতিয়া যাৰ যাৰ মান দি আছে এইখিনি বহুৱাই দিম। PR ৰ মান 13 আছে স্কয়ার আৰু PQ ৰ মান আছে 12 স্কয়ার, ইয়াতে আছে QR স্কয়ার। এতিয়া 13 স্কয়ার মানে 169 আৰু 12 স্কয়ার মানে 144 হয়, স্কয়ার খিনি মুখস্থ কৰি ল'বা। তো এইটো 144 হ'ব, এইফালে আহিলে কি হ'ব -144 ইকুয়াল টু QR কি স্কয়ার, মাইনাস করলে 9 এর পৰা 4 গলে কিমান 5, 6 এর পৰা 4 গলে 2, 1 এর পৰা 1 গলে 0, গতিকে আমি কি লিখিব পাৰো 25 কাৰ স্কয়ার 5 এর স্কয়ার ইকুয়াল টু QR স্কয়ার, গতিকে QR ৰ যি মান হ'ব স্কয়ার স্কয়ার কাটা যাব কিমান হ'ব 5 সেন্টিমিটার। তো আমি এই QR টো পাই গলো, কিমান পালো 5 সেন্টিমিটার। এতিয়া যি কৈছে এই মতে আমি চলিম। প্ৰথমত কি কৈছে ইয়াতে কৰি দিও নেক্সট পার্ট খিনি। প্রথমত আমাক কৈছে 10p ৰ কথা, এইটো আগতে দিয়া আছে 10p, তো 10p ৰ মানখিনি উলিয়াই লম। 10p মানে হল p কোণৰ সাপেক্ষে, আমাক কৈছে এই কোণৰ সাপেক্ষে তুমি কি কৰা বস্তুখিনি উলিয়াই লোৱা। মই কৈছিলো যে যাৰ কথা কব কোণৰ তাৰ বিপৰীতটো চাবা, কি দিয়া আছে বিপৰীত এইটো আছে, তো এইটো কি বুলি ধৰি ল'বা p বুলি ধৰি ল'বা মনে মনে। তাৰমানে এইখিনি হ'ব লম্ব, এইখিনি হ'ব ভূমি আৰু এইটো তো অতিভুজ কমনে হ'ব সব কেইটাৰ ক্ষেত্ৰত। এতিয়া 10 মানে কি আছিল ফৰ্মুলাটো লিখিবা, 10 মানে আছিল কি 10 মানে আছিল লম্ব বাই কি লম্ব বাই অতিভুজ তো নহয়, লম্ব বাই কি আছিল ভূমি আছিল, 10 মানে আছিল লম্ব বাই ভূমি। তো কথা এইখিনি লিখি ল'বা, 10 মানে আছিল কিমান লম্ব বাই কি ভূমি।
এতিয়া কোন কাৰ সাপেক্ষে গৈছে পিৰ সাপেক্ষে এতিয়া পিৰ সাপেক্ষে লম্ব কোনটো হ'ব এইটো হল পি পিৰ সাপেক্ষে বিপৰীতটোক লম্ব বুলি কম লম্ব হ'ব তেনেহলে এইখিনি কিউ আৰ আৰু ভূমি কোনটো হ'ব এইটো যদি লম্ব হয় এইখিনি হ'ব ভূমি গতিকে এনসার হ'ব পি কিউ এইটো মানখিনি লিখি লোৱা যে কিউ আৰ মান আছে 5 আৰু পি কিউৰ মান কিমান দিয়া আছে 12 এইখিনি আমি কি উলিয়াই ললো আমি 10 টি উলিয়াই ললো এতিয়া আমাক লাগে কিমান কট আৰ এতিয়া চাবা যে কট আৰ কৈছে কিন্তু কট আৰ তাৰমানে কোনটো কি এই কোণ তো এই কোণৰ যদি সাপেক্ষে কথাখিনি কয় মোক আমি কি কম যে এইটোৰ সাপেক্ষে কি হ'ব এইটোৰ বিপৰীতটো কি বুলি কম পি বুলি কম আৰু নৰ্মালি এইটো কি হ'ব বি হ'ব আৰু এইচ তো এইচে থাকিব যাৰ সাপেক্ষে ক'ব যেতিয়া আৰৰ সাপেক্ষে ক'ব আৰৰ বিপৰীত যিটো থাকিব এইটোক লম্ব কম যি বাকি থাকিব ভূমি আৰু বাকিটো অতিবস্তু সেমে হ'ব না দুটাৰ ক্ষেত্ৰত এতিয়া কট কাৰ আছিল 10ৰ ভাই আছিল কট এইখিনি মনত ৰাখা 10ৰ ভাইৰ নাম কি আছিল কট আছিল গতিকে 10 যদি লম্ব বাই ভূমি হয় কট কিমান হ'ব তাৰ উলটাটো হ'ব উলটা মানে কি ভূমি বাই কিমান হ'ব লম্ব এতিয়া ভূমিৰ মান কিমান দি আছে আৰৰ ক্ষেত্ৰত ভূমি কোনটো হ'ব আৰৰ ক্ষেত্ৰত মই কৈছিলো এইটো লম্ব হ'ব এইটো হ'ব ভূমি গতিকে ভূমি কিমান হ'ব 5 হ'ব আৰু লম্ব কিমান হ'ব এইটো হ'ব লম্ব কিমান আছে 12 আছে তো এইখিনি মান মই পাই গলো যে 10p আৰু কট আৰ এইখিনি বস্তুৱে বুজিব লাগিব এইখিনি বুজিলে একেবাৰে ইজি একো নাই এতিয়া দুটাত কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব তো মাইনাস কি কৈছে 10p মাইনাস কি কট আৰ এইখিনি কৰিব লাগিব 10p ৰ মান কিমান আছে 5/12 মাইনাস কটৰ মান কিমান আছে 5/12 আৰু কাটাকাটি কৰিলে কি হ'ব এইটো হ'ব 0 গতিকে আমাৰ এনসারখিনি কি ওলাই যাব 0 ওলাই যাব তো এইখিনি বস্তুৱে কৰিব লাগে এইখিনি যদি বাৰে বাৰে প্ৰেক্টিস কৰা আৰু এইখিনি বস্তু যদি মূৰত সোমাই যায় তেতিয়া কোনো অসুবিধা নহব নহলে কি কৰিবা বুজি নাপালে কমেন্ট কৰিবা মই আকৌ বুজাই দিবলৈ চেষ্টা কৰিম বস্তুখিনি আৰু ইন্ট্ৰোডাকশন পাৰ্টখিনি মেইনলি চাবা যাতে তোমাৰ এইবিলাক বস্তু ক্লিয়াৰ হৈ যায় এতিয়া কোশ্চেন নম্বৰ কোনটো স্টার্ট কৰিম 3 নম্বৰটো স্টার্ট কৰিম কোশ্চেন নম্বৰ যেটো 3 দিয়া আছে এটোত কি দিয়া আছে 8.1 ৰ যে যদি সাইনের মান দিয়া আছে 3/4 তেন্তে cos আৰু tan এ উলিওৱা কোশ্চেনত এইখিনি কথা কৈছে এতিয়া কেনেকৈ উলিয়াবা কোনো ত্রিভুজ দিয়া আছে ত্রিভুজ কি দিয়া নাই তো ত্রিভুজ যদি দিয়া নাই তোমালোকে এটা বনাই লব পাৰা ত্রিভুজ যে বনাবই লাগিব এইটো কোনো ম্যান্ডেটৰি নহয় বনালে ভাল হ'ব বুজিব পাৰিবা ভালকে ত্রিভুজ বনাই লোৱা এতিয়া কি কোণ সাপেক্ষে দিছে এই কোণ যাতে কোনো কি নহয় প্ৰবলেম নহয় যে কোন কোনটো লম্ব হ'ব কোনটো ভূমি হ'ব এইটো ধৰাত গতিকে মই কি কৰিম ইয়াতে মই এই কোণ দি দিলো যাতে কি এই কোণৰ সাপেক্ষে কৈছে না এই দিলো এইটো দিলো বি আৰু এইটো কি দিলো সি এইটো কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী যেহেতু এই কোণৰ সাপেক্ষে কৈছে এই কোণৰ সাপেক্ষে হলে এইটো লম্ব হ'ব এইটো ভূমি হ'ব এইটো কি হ'ব অতিভুজ হ'ব নরমালি যিখিনি হয় এইখিনি হল ইয়াতে এতিয়া কোশ্চেনত কি দিয়া আছে কোশ্চেনত যেটো দিয়া আছে যে sin এর মান আছে ন এটো দিয়া আছে 3/4 কিমান দিয়া আছে 3/4 এতিয়া আমি জানো যে যেটো sin আছে না সাইনৰ ফর্মুলা কি হয় লম্ব বাই অতিভুজ হয় এইখিনি হয় লম্ব বাই অতিভুজ মানে sin মানে কি হয় p বাই কি হয় h হয় গতিকে এইখিনি মান বহুৱাই দিম তো sin মানে হ'ব p বাই কিমান h এইখিনি বহুৱাই দিলো কিমান হল 3/4 তাৰ মানে মই ক'ব পাৰো যে p ৰ মান যেটো হ'ব এইটো 3 হ'ব আৰু h ৰ মান কি হ'ব 4 হ'ব কিন্তু যেহেতু এইটো কিয়ত আছে অনুপাতত আছে গতিকে 3 নহব 3 ৰ লগত কিবা এটা পূৰণ হৈ থাকিব তাৰ মানে 3 ৰ কি হ'ব পূৰণ ফল বিলাক আছে না 3 1 গুণ 3 3 2 গুণ 6 3 3 গুণ 9 গতিকে এই ধৰণৰ এটা आंसर হ'ব 3 ৰ পূৰণ ফল হ'ব গতিকে ডাইৰেক্ট p ৰ মান মই 3 লিখিব নোৱাৰো আৰু h ৰ মান ডাইৰেক্ট কি 4 লিখিব নোৱাৰো ইয়াতে কি ধৰিব লাগিব এইকেইটা k বুলি ধৰিব লাগিব k বুলি ধৰো গতিকে p ৰ মান যেটো লিখিম p ৰ মান কি লিখিম 3 লিখিম কিন্তু তাৰ লগত এটা k পূৰণ কৰি দিম 3 k লিখিম আৰু যেটো h ৰ মান লিখিম এটো কি হ'ব 4 k হ'ব কিয় লিখিলো কাৰণ যেতিয়া অনুপাতত থাকে ন এটো এক্সাক্ট মান নহয় যে লম্বৰ এক্সাক্ট মান 3 নহয় অতিভুজৰ এক্সাক্ট কি মান যেটো আছে এটো কি 4 নহয় মানে 3 ৰ কি হ'ব মাল্টিপল হ'ব মাল্টিপল মানে 3 ৰ পূৰণফল হ'ব আর কি 4 ৰ ইয়াতে আৰু এটো কি হ'ব 4 ৰ গুণফল বা পূৰণফল হ'ব এতিয়া পাইথাগোৰাছৰ সূত্ৰৰ মতে আমি কি উলিয়াই লম b উলিয়াই লম কি লিখিম যে পাইথাগোৰাছৰ সূত্র মতে নরমালি উলিয়াই লোৱা কি হ'ব ফর্মুলা কি কয় যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার
এতিয়া লম্ব কিমান দিয়া আছিল 3k, লম্ব 3k দিয়া আছে, অতিভুজ দিয়া আছে কিমান 4k, 4k স্কয়ার, লম্ব আছে 3k স্কয়ার প্লাস কিমান b স্কয়ার। এতিয়া কৰিলে 16k স্কয়ার হ'ব আৰু এটো 9k স্কয়ার হ'ব, ইয়াতে আহিলে -9k স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। এতিয়া মাইনাস কৰিলে কিমান হ'ব 7k স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। এটো হল। এতিয়া কাৰ মান লাগে b ৰ মান, গতিকে b ৰ মান যেটো হ'ব না মই সাইডটো চেঞ্জ কৰিলো, b স্কয়ার ইকুয়াল টু 7k স্কয়ার। এতিয়া b ৰ মান যেটো হ'ব, b ৰ মান কি হ'ব, স্কয়ারটো এফালে গলে ৰুট অভাৰ হ'ব 7k স্কয়ার হ'ব, গতিকে ৰুট 7 ই থাকি যাব, কিন্তু k ৰ ওপৰত যেটো স্কয়ার আছিল স্কয়ার ৰুট কেনসেল যাব, থাকিব কিমান ৰুট 7 কিমান k, এইখিনি থাকি গল। আমি কি পালো, আমি পালো p পালো, h পালো আৰু কিমান পালো b পালো। তিনিটা বস্তুৱে আমাক এতিয়া ৰেডি আছে। এতিয়া যিখিনি কোশ্চেনত কৈছে এইখিনি উলিয়াম। কি কৈছে কোশ্চেনত, প্ৰথমত cos a ৰ মান উলিয়াব কৈছে, গতিকে cos a লিখিলো। সব a কোণৰ সাপেক্ষে কোনো অসুবিধা নেই। cos a মানে কি আছে, ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে ভূমি মানে b, অতিভুজ মানে h নরমালি যেটো দিয়া আছে। ভূমিৰ মান কিমান দিয়া আছে √7k আৰু h ৰ মান কিমান দিয়া আছে 4k, এইটো ক্যান্সেল করো, তো থাকিল কিমান √7 বাই কিমান 4, এইটো cos এর মান হল। এতিয়া কার মান উলিয়াব কৈছে 10 এর মান, তো 10 এর মানও সেম হ'ব। ফর্মুলা কি আছিল, p বাই কি আছিল b আছিল, মানে লম্ব বাই ভূমি আছিল, তো p বাই b লিখি দিলো। এতিয়া p এর মান কিমান দিয়া আছে, p এর মান দিয়া আছে 3k আৰু b এর মান কিমান ওলাইছে √7k, এইটো ক্যান্সেল গল, গতিকে কিমান থাকিল 3/√7। তো এইখিনি হল আমাৰ কি आंसर কোশ্চেন নাম্বার 3। আশা কৰিছো এইখিনি বুজি পাইছা। এতিয়া যেটো স্টার্ট কৰিম এটো হল কোশ্চেন নাম্বার কিমান 4 নম্বৰ কোশ্চেনটো। এইখিনি বস্তু ভালকে কৰিবা, তেতিয়াহে কি হ'ব বুজি পাবা, আৰু প্ৰেক্টিস কৰিবই লাগিব, প্ৰেক্টিস নকৰিলে এইবিলাক হাতত কি নাহিব। অন্য পিছত কোনটো কৰিবা এইটো প্ৰেক্টিসৰ দ্বাৰা হ'ব। কোশ্চেন নাম্বার 4 দিছে 8.1 আর কোশ্চেনত কি দিছে, দিয়া আছে 15 cot এর মান কিমান 8 দিয়া আছে, আমাক উলিয়াব কৈছে sin a আৰু sec a। এতিয়া অনুপাত দিয়া আছে cot a, উলিয়াব কৈছে sin a আৰু কি sec a। কেনেকৈ উলিয়াবা, প্ৰথমতে এটা চিত্ৰ বনাই লবা, কি ত্ৰিভুজৰ সমকোণী ত্ৰিভুজৰ, এইটো কি কোণ সাপেক্ষে দিছে a কোণ সাপেক্ষে দিছে ন, গতিকে a মই কত লিখিম, ইয়াতে লিখি দিম, এইটো হ'ব b আৰু এইটো হ'ব c। কিয় লিখিলো, কারণ এইটো যদি a কোণ সাপেক্ষে হয় তেতিয়া এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি, এইটো কি হৈ যাব অতিভুজ, আৰু এইটো কিমান ডিগ্ৰী কোণ কৰিব 90 ডিগ্ৰী। এই কারণে a কোণ হলে এইটো লম্ব হয়, এইটো ভূমি হয়, এইটো অতিভুজ হয়, দ্যাট ইজ ওয়াই a কোণটো ইয়াতে লিখা হয়। এতিয়া যি দিয়া আছে কোশ্চেনত এইটো আগত লিখি লম, 15 cot এর মান দিয়া আছে কিমান 8। যেতিয়া এনেকুৱা ধৰণৰ লিখা থাকিব কি কৰিবা, ফার্স্ট cot a লিখিবা, লিখাৰ পিছত 8 আছে, এই 15 লগত cot টো পূৰণ হৈ আছে, এফালে আহিলে কেও ভাগ হ'ব, এইখিনি লিখি লবা। এতিয়া cot মানে কিমান, মানে কটৰ ফর্মুলাটো কি, কাৰ কাৰ অনুপাতক cot বুলি কোৱা হয়, তো আমি জানো যেটো 10 আছে এইটো কি হয় p বাই b, মানে লম্ব বাই ভূমি, গতিকে cot হ'ব ওলোটাটো b বাই কিমান হ'ব p ইকুয়াল টু 8/15। তার মানে b এর মান কিমান আছে 8 ৰ মাল্টিপল আছে, মাল্টিপল মানে 8 ৰ গুণফল হয়, আৰু p এর মানও কি হয় 15 ৰ গুণফল হয়, এই কারণে ইয়াক কি বুলি ধৰি লম, k বুলি ধৰি লম, লেট k। এতিয়া b এর মানটো উলিয়াই লম, কিমান হ'ব 8k হ'ব, আৰু p এর মান কিমান হ'ব 15k। তো যেতিয়া এনেকুৱা ধৰণৰ থাকিব তেতিয়া কি উলিয়াই ল'ব লাগিব, আমাক h খিনি লাগিব, তাৰমানে তিনটা বাহুই লাগিব, ইয়াতে লম্ব আছে ভূমি আছে, অতিভুজ নাই, গতিকে অতিভুজ লাগিব। মই কি লিখিম, ত্রিভুজ CB এর পৰা এনেকৈ লিখিব পাৰো যে পাইথাগোরাসের উপপাদ্য মতে কি হ'ব অতিভুজ স্কয়ার মানে h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস কি b স্কয়ার, এটো কি মতে পাইথাগোরাসের উপপাদ্য মতে। পাইথাগোরাসের উপপাদ্য মতে এইখিনি লিখি ললো। এতিয়া মানখিনি বহুৱাই দিম, কিমান মান আছে h স্কয়ার থাকিব, p এর মান কিমান আছে 15 আছে ন, 15k ওপৰত কি স্কয়ার প্লাস b এর মান আছে 8k ওপৰত কি স্কয়ার, 15k আৰু এটো আছে 8k। এতিয়া 15 ক স্কয়ার করলে কিমান হয় 225,
a স্কয়ার আৰু এইটোক স্কয়ার কৰিলে 64 a স্কয়ার। এতিয়া নেক্সট যেটো লাইন আছে নেক্সট লাইনখিনি ইয়াতে কৰি দিওঁ কি হ'ব যে প্লাস কৰিলে কিমান হ'ব h স্কয়ার ইকুয়াল টু 5 আৰু 4 প্লাস কৰিলে 9 6 আৰু 2 কি হ'ব 6 7 8 2 289 কি হ'ব k স্কয়ার। এতিয়া 289 টো কাৰ স্কয়ার হয় এইখিনি কথা জানিব লাগিব। এইটো হ'ল 17 ৰ স্কয়ার, গতিকে 17 কে লিখিম ওপৰত কি দিম স্কয়ার দিম, ইয়াতে থাকিল h স্কয়ার। কাৰণ 17 যদি স্কয়ার কৰা কিমান হ'ব 189 হ'ব আৰু k স্কয়ার কৰিলে k স্কয়ার থাকিব। গতিকে মই পাই গলো যে h ৰ মান কিমান হ'ব 17 কি k, এইখিনি পাই গলো। এতিয়া যিখিনি কোশ্চেন কৈছে এইখিনি উলিয়াই লম। sin এর মান কৈছে, তো sin এর মান কি আমি জানো sin এ মানে কি হয় লম্ব বাই অতিভুজ হয়, লম্ব মানে p অতিভুজ মানে h। এইখিনি মান যদি বহুৱাই দিয়া হয় p মানে কিমান দিয়া আছে p এর মান দিয়া আছে 15k আৰু অতিভুজ আছে 17k, কাটাকাটি কৰিলে आंसर হ'ব কিমান 15/17। ঠিক একেদৰে sec কৈছে sec a, তো sec a কৈছে ন, তো এতিয়া জানিব লাগিব sec টু কাৰ ব্রাদার বা সিস্টার হয়, এটা হল cos। আর আমি জানো যে cos মানে হল কি b/h, ভূমি বাই কিমান অতিভুজ, গতিকে sec মানে কি হ'ব ওলোটাটোই h বাই কিমান হ'ব b। h এর মান তো উলিয়াই ললো 17k আৰু b এর মান তো দিয়া আছে 8k, k ক্যান্সেল গল, গতিকে কিমান হল 17/8। তো এইখিনি হল আমাৰ কি কোশ্চেন নম্বৰ 4 এর आंसर। গতিকে এইখিনি মনত থাকিলে কৰাটো একেবাৰে ইজি, কোনো অসুবিধা নহব যদি প্ৰেক্টিস কৰা। এতিয়া যদি স্টার্ট কৰিম এইটো হল কোশ্চেন নম্বৰ কিমান 5 নম্বৰ 2। কোশ্চেন নম্বৰ 6 দিয়া আছে যে যদি এংগেল a আৰু এংগেল b সূক্ষ্মকোণ হয় যাতে cos a আৰু cos b সমান হয় তেন্তে দেখুৱা যে এংগেল a আৰু এংগেল b সমান হ'ব। এটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, পৰীক্ষাত আহে কোশ্চেনটো। কেনেকৈ কৰিবা a আৰু b কৈছে সূক্ষ্মকোণ কৈছে, গতিকে মই এটা ত্ৰিভুজ বনাই লম। এতিয়া সূক্ষ্মকোণ কৈছে, সূক্ষ্মকোণ যদি কয় সমকোণত এটা সমকোণী ত্রিভুজ ন, গতিকে এইটো হয় সমকোণী ত্রিভুজ আৰু এই দুটা হয় সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণৰ নাম a আৰু b দিছে ন, গতিকে মই ইয়াতে দিলো a আৰু ইয়াতে কি দিলো b দিলো। তো a আৰু b দুটা কি সূক্ষ্মকোণ, মানে সূক্ষ্মকোণ মানে কি হ'ব 0 তকৈ ডাঙৰ কিন্তু 90 তকৈ কি হ'ব সৰু হ'ব, এইটোৰ নাম দিলো কি c। এই কোণটোৰ সাপেক্ষে আমাক কি কৈছে cos a আৰু cos b মান সমান দিয়া আছে, তেন্তে a আৰু b সমান দেখুৱাই দিয়া। তো কেনেকৈ কৰিবা, ফার্স্ট অফ অল লিখিবা গিভেন, সলিউশন দিবা গিভেন cos of a আৰু cos of b কোণ দুটা সমান আছে, প্ৰমাণ কৰিব লাগে টু শো এংগেল a আৰু এংগেল b কি হ'ব সমান। লিখিব এটা প্ৰমাণ কৰিব লাগে যে এংগেল a আৰু এংগেল b সমান। নাও কেনেকৈ কৰিবা, এতিয়া সব cos a আৰু cos b যে আছে ন, ইয়াতে এংগেলটো আছে a, ইয়াতে এংগেলটো আছে কি b, তো দুটা বেলেগ বেলেগ কোণ দিয়া আছে। এতিয়া আগৰ প্ৰসেসখিনি স্টার্ট হ'ব, মই কৈছিলো যিখিনি যে যদি a দিয়া থাকে তেতিয়া এর সাপেক্ষে হ'ব, এর সাপেক্ষে লম্ব কোণটো হ'ব এইটো হ'ব লম্ব, বিপরীতটো হয় লম্ব, এইটো হ'ব ভূমি আৰু অতিভুজটো 90 ৰ বিপরীতটো কোৱা হয় অতিভুজ। 90 ৰ বিপরীতত এইটো আছে, গতিকে এইটো অতিভুজ, কোণৰ বিপরীতত যেটো থাকিব এইটো লম্ব বুলি কোৱা হ'ব। গতিকে এই কোণৰ সাপেক্ষে এইখিনি আমি উলিয়াই ললো। cos মানে কি আছিল ভূমি বাই অতিভুজ, ভূমি কিমান আছে AC আছে, AC লিখিম আৰু অতিভুজটো সেম আছে কিমান AB। এতিয়া b কোণৰ সাপেক্ষে আহিবা, তো b কোণৰ সাপেক্ষে মানে এই কোণৰ সাপেক্ষে, তো b কোণৰ অপোজিট কোণটো আছে এইটো ন, গতিকে b কোণৰ সাপেক্ষে এইটো কি হৈ যাব p হৈ যাব। এতিয়া যদি এইটো p হয় এইখিনি কি হ'ব b হ'ব আৰু অতিভুজটো সেমে থাকিব, এইখিনি কথা মনত ৰাখিব লাগিব। তো b কোণৰ সাপেক্ষে কিমান হ'ব, ফৰ্মুলাটো একে, ভূমি বাই কি অতিভুজ, তো ভূমি কোণটো হ'ব BC হ'ব আৰু অতিভুজ কোণটো হ'ব AB হ'ব। এতিয়া চাবা তলত AB AB আছে না, তলত যদি দুটা সেম থাকে তেতিয়া এটো ক্যান্সেল কৰা যায়, ক্যান্সেল কৰি দিলো। কিমান হল AC আৰু কি BC সমান, দুটা বাহু সমান পালো, এটাৰ নাম কি হল এই AC আৰু এটাৰ নাম কি হল BC। তো আমি জানো যদি দুটা বাহু সমান হয় তাৰ বিপৰীত কোণবিলাকো কি হয় সমান হয়, গতিকে সমান আমি জানো যে we know that আমি জানো যে সমান বাহুৰ বিপরীত কোণ কি হব
সমান হ'ব সো বা therefore এই এসি যে আছে না এসি বাহু কোনটো এইটো না এটোৰ বিপৰীত কোণ কোনটো হ'ব এংগেল বি আৰু যেটো বিসি আছে বিসিৰ বিপৰীত কোণ কোনটো হ'ব এইখিনি এংগেল কি এ এংগেল এ তো এইখিনি তো প্রুফ দিছে না এ আৰু বি গতিকে সবাই লিখিম ইয়াতে এ লিখিম ইয়াতে কি লিখিম বি লিখিম তো এইখিনি হল আমাৰ কি প্রুফ এইখিনি হল কোশ্চেন নাম্বার 6 আশা কৰিছো যিখিনি পঢ়াইছো এইখিনি ভালকে বুজি পাইছা আৰু ফাৰ্ষ্টৰ পৰা ক্লাছখিনি এটেন্ড কৰিবা তেতিয়া বুজি পাবা যদি ভিডিঅ'খিনি ভাল লাগে তেতিয়া লাইক কৰিবা শেয়াৰ কৰিবা আৰু সাবস্ক্ৰাইব কৰি দিবা লগতে ফ্ৰেণ্ডছ বিলাকৰ লগত শেয়াৰ কৰি দিবা আৰু বেল আইকনখিনি দবাই দিবা যাতে মোৰ ভিডিঅ'ৰ লিংকখিনি তোমালোকে পাব পাৰা আৰু ইয়াৰ আগৰ ক্লাছ যিবিলাক আছে এইবিলাক সব মই ডেসক্ৰিপচনত লিংকখিনি দি দিম তোমালোকে তাৰ পৰা চাই ল'বা আৰু ফেসবুকত পাৰিলে ফলো কৰি দিবা থ্যাংক ইউ সো মাচ